সাকিবকে নিষিদ্ধ করতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের এক ফেসবুক পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত। এরপর চলেছে পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট। সেই রেষারেষির শেষটায় এসে সাকিবকে আর জাতীয় দলের জার্সি পরতে দিতে নারাজ ক্রীড়া উপদেষ্টা। এক গণমাধ্যমকে আসিফ মাহমুদ বলেছেন, শিগগিরই সাকিবকে নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হবে। ঘটনার সূত্রপাত রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন সাকিব আল হাসান। সেটার রিয়াকশনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছিলেন আপনারা আমাকে, কিন্তু দিন শেষে আমিই ঠিক ছিলাম। এখান থেকেই শুরু সাকিব ও ক্রীড়া উপদেষ্টার ভার্চুয়াল তর্ক। প্রতি উত্তরে সাকিবের আরও একটি পোস্ট, যেখানে টাইগার জার্সি তুলতে না পারার পেছনে তিনি আসিফকেই দায়ী করেন। এদেশের ক্রিকেট প্রেমীদের কাছে ক্রিকেট মানে স্নায়ুক্ষয়ী যুদ্ধের নাম। তেমনই যেন কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন ক্রীড়া উপদেষ্টা ও সাকিব। সাকিবের পোস্টের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বসে থাকেননি। তাকে পাঠানো সাকিবের এক খুদে বার্তা সরাসরি ফেসবুকে তুলে ধরেন তিনি, যেখানে সাকিব দাবি করেছিলেন তাকে জোর করে রাজনীতিতে জড়িয়ে ফেলা হয়েছিল। 2024-এর জুলাই বিপ্লবের সময় দেশে যখন ছাত্র জনতা দাঁড়িয়েছিল আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে, রাজপথে গুলিতে প্রাণ ঝরছিল প্রতিদিন, তখন সাকিব যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের ছবি ফেসবুক পোস্ট করে বিরাগভাজন হন। তখনও ক্রিকেটার সাকিবের আরেক পরিচয় ছিল আওয়ামী সরকারের সংসদ সদস্য। পোস্ট পাল্টা পোস্টের এ খেলায় শেষ দাঁড়টা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টাই। এক গণমাধ্যমকে তিনি জানান, সাকিবকে জাতীয় দল থেকে নিষিদ্ধ করার প্রক্রিয়া দ্রুতই নিশ্চিত করা হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে কোর্টে হয় হত্যা মামলা। শুধু তাই নয়, এরপর দুদকের তদন্ত শুরু হয় সাকিবের মানি লন্ডারিং ইস্যুতে। অভিযোগ আনা হয় শেয়ার বাজারের 256 কোটি টাকা আত্মসাতের। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।